আমাদের 20 তারিখে এখানে প্রতি মাসের 20 তারিখে 21 তারিখে আমাদের বেতন দেওয়া হয়। গতকালকে শুক্রবার ছিল, যার কারণে আমরা বেতন দিতে পারিনি। আজকে আমরা বেতন দিচ্ছি। আমাদের ওয়ার্কারদেরকে আমরা বেতন দেওয়ার পরে এখানের চিহ্নিত সন্ত্রাসী যারা বিগত সময় এখানে অনেকগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তারা আমাদের এখানে আমাদের এমব্রয়ডারি মানে ওয়ার্কার যারা এখানে কাজ করে, ওরা যখন বেতন পায় ওদের বেতনের টাকা নিয়ে যাওয়ার জন্য, চিন্তা করার জন্য এবং ওদের ফোন চিন্তা করার জন্য ওরা রাস্তা উৎপেতে থাকে। ঠিক সেমভাবে আজকেও আমাদের ওয়ার্কাররা, আবির ফ্যাশনের ওয়ার্কাররা যখন বেতন নিয়ে বের হচ্ছে, তখন তারা তাদের ফোন এবং টাকা নিয়ে যাওয়ার জন্য তাদেরকে হামলা করে এবং আমাদের একজন ওয়ার্কারকে কুপিয়ে মানে মারাত্মকভাবে জখম করে। আমাদের একজন মালিককে তারা কুপিয়ে করে এবং অনেককে হুমকি ধমকির উপরে রাখে। আমরা এখানে প্রতিনিয়ত আমরা এগুলার শিকার হচ্ছি। আমরা এখানে ধরেন আমাদের একটা মেশিনের দাম 40 থেকে 50 লক্ষ টাকা, কিন্তু আমরা ওই মেশিনটা ঢুকতে গেলে আমরা কন্টিনিউয়াসলি ওদেরকে আমরা চাঁদা দিতে হচ্ছে। আমরা চাঁদা না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে আমাদের মেশিন ঢুকাইতে পারি না। আমরা একটা মেশিন বের করতে গেলে আমরা চাঁদা দিতে হচ্ছে এবং সব সময় এরা আমাদের ওয়ার্কারদেরকে, আমাদের মালিকদেরকে ডিস্টার্ব করে, আমাদের ফ্যাক্টরিতে এসে হামলা করে। ফ্যাক্টরিতে চাঁদা দেওয়া লাগে, ওরা বিভিন্ন অকেশনের নাম করে, বিভিন্ন দিবসের নাম করে আমাদের ফ্যাক্টরিতে আসে এবং ফ্যাক্টরিতে এসে ওদেরকে টাকা দিতে হবে। মোহাম্মদপুরের ভিতরে মানে চাপাতি গ্রুপ, আপনার এই যে বিভিন্ন রকম গ্রুপ আছে, এরা আসলে কোনো দলের না আমি মনে করি। এরা এক ধরনের একটা গ্রুপ, এরা সবসময় এগুলা নিয়ে বসে থাকে। আর আমাদের ওয়ার্কারদেরকে আমরা ওই যে সে যে বললো যে আমরা 20 তারিখে স্যালারি দিই, এখন 20 তারিখে ওরা জানে যে এই ফ্যাক্টরিগুলা 20 তারিখে স্যালারি ওরা উৎপাদে থাকে। এই স্যালারিগুলা পোলাপান থেকে কিভাবে নিবে, তাদের মোবাইল কিভাবে নিয়ে যাবে, এগুলা নিয়ে একটা গন্ডগোল সৃষ্টি করে এক পর্যায়ে মালিকের সাথে। আমি আরেকটু বিষয় স্পষ্ট হতে চাই, আপনারা নিশ্চয়ই এরা এখানে থাকে না, তো এরা আজকে এখানে হামলা করছে, কালকে মোহাম্মদপুর চলে গেছে, পরশু সেক্ষেত্রে মানে এক এক দিন এক এক জায়গায় থাকে, এক এক দিন এক এক ছদ্মবেশে আসে, চাপাতে নিয়ে আসে, অস্ত্র নিয়ে আসে, থ্রেড দিয়ে চলে যায়। এই ধরনের সমস্যাগুলো করে ওরা। হ্যাঁ, মোবাইলগুলো নিয়ে ওরা আবার ফোন দেয় আমাদেরকে 5000 টাকা দাও, তারপর মোবাইল দিব, না হলে ওরা চাঁদা দাবি করে। তারপর মালিক ইনক্লুডিং করলে তাদেরকে থ্রেট দেয় যে আপনাদেরকে দেখে ছাড়বো। এই ধরনের অনেকগুলো, এটা আদাবর থানার বিগত দিনের কর্মকর্তারা তাদের নলেজে আছে সবগুলা। তো আজকে অবশ্যই এই থানা থেকে আমাদেরকে আশ্বস্ত করছে, তারা এই মোহাম্মদপুরকে এই চাঁদাবাদ মুক্ত করবে ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছে এরা।